রাতটা অস্বাভাবিক ঠান্ডা, বাতাস নেই, তবুও জানালার পর্দা ধীরে দুলছে, যেন কেউ অদৃশ্যভাবে হাঁটছে ঘরের ভেতর। আরিয়ান স্থির হয়ে বসে আছে। তার সামনে সেই পুরনো ছবি। ছবিতে তিনজন, কিন্তু মাঝের মুখটা নেই, কালো শূন্যতা, আর পেছনে আধা লেখা নাম রাহ। তার মাথার ভেতর একটাই শব্দ ঘুরছে, রাহ, রাহ, রাহ। সে বারবার চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করে মাথার ভেতর যেন অদৃশ্য দেওয়াল। স্মৃতি কাছে আসে, তারপর হঠাৎ অন্ধকারে ডুবে যায়। হঠাৎ ঘরের তাপমাত্রা আরও কমে যায়। তার নিঃশ্বাস দেখা যাচ্ছে, ঠান্ডা, খুব ঠান্ডা। তারপর ধীরে তার সামনে রাখা ছবিটা নিজে নিজে সরে যায়, টেবিলের কিনারায় এসে থামে। আরিয়ান শ্বাস আটকে তাকিয়ে থাকে। ছবির কালো অংশটা নড়ছে, হালকা, তরলের মতো। তার ভেতর থেকে কিছু বের হতে চাইছে। তার বুক ধরফর করতে থাকে। তারপর কালো অংশের ভেতর থেকে দুটো চোখ ফুটে ওঠে, গভীর, অন্ধকার, স্থির, সরাসরি তার দিকে তাকিয়ে। একটা কণ্ঠ ভেসে আসে, শুকনো, ঠান্ডা। তুমি আমাকে ভুলে গেলে আরিয়ান। তার শরীর জমে যায়। এই কণ্ঠ সে কোথাও শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। ঘরের আলো হঠাৎ নিভে যায়। অন্ধকার পুরো ঘর ভরে ফেলে, আর সেই অন্ধকারের ভেতর ধীরে ধীরে একটা ছায়া তৈরি হয়। মানুষের মতো, কিন্তু পুরো না। মুখ অস্পষ্ট, শুধু চোখ দুটো স্পষ্ট, আর ঠোঁটে অদ্ভুত হাসি। তুমি কে? আরিয়ানের গলা কাঁপছে। ছায়াটা মাথা কাঁধ করে, যেন মজা পাচ্ছে। আমরা তো বন্ধু ছিলাম। বন্ধু শব্দটা বুকের ভেতর ধাক্কা দেয়। হঠাৎ মাথার ভেতর বিদ্যুৎ চমকের মতো স্মৃতি ঝলকায়। কলেজ ক্যাম্পাস, তিনজন পাশাপাশি হাঁটছে। নীরা হাসছে, একজন ছেলেও হাসছে। তার কাঁধে হাত রেখে বলছে, আমরা তিনজন সবসময় একসাথে থাকব। আরিয়ান হাঁপাতে থাকে, তার ঠোঁট শুকিয়ে যায়। তুমি তুমি রাহ? ছায়াটা হালকা হাসে। শেষ পর্যন্ত মনে পড়ছে। মাথার ভেতর আরও স্মৃতি ঢুকে পড়ে। ঝগড়া, উত্তেজনা। রাহ চিৎকার করছে, সে শুধু তোমার না। নীরা কাঁদছে, থামো, দয়া করে থামো। বৃষ্টি, রাগ, চোখে আগুন। তারপর নীরবতা। আরিয়ান হঠাৎ চিৎকার করে ওঠে, রাহাত! শব্দটা বের হওয়া মাত্র ঘরের বাতাস বিস্ফোরণের মতো কেঁপে ওঠে। ছায়াটা থেমে যায়। তার চোখে অদ্ভুত তৃপ্তি। হ্যাঁ, অবশেষে। ঘরের কোণায় হঠাৎ আলো জ্বলে ওঠে। নীরা, সে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে শান্তি নেই, ভয়, গভীর ভয়। সে কাপা গলায়, ওকে নাম ধরে ডাকো না। রাহাত ধীরে মাথা ঘুরিয়ে নীরার দিকে তাকায়। তার চোখে ঠান্ডা দৃষ্টি। তুমি এখনো ওর পাশে? নীরা পিছিয়ে যায়। তার শরীর ফিকে হতে থাকে, যেন ভয় তাকে দুর্বল করে দিচ্ছে। আরিয়ান এগিয়ে আসে। তুমি মারা গিয়েছিলে? রাহাত ধীরে হাসে। মৃত্যু শেষ নয়, কিছু মানুষ থেকে যায়, বিশেষ করে যখন কিছু অসমাপ্ত থাকে। হঠাৎ মেঝেতে পানি ছড়িয়ে পড়ে, দ্রুত, গাড়ির ভেতরের সেই পানির মতো, ঠান্ডা, গভীর, শ্বাসরোধ করা। দৃশ্য বদলে যায়, সবকিছু ঝাপসা। আবার সেই রাত, গাড়ি পানিতে ডুবছে, নীরা আটকে। আরিয়ান উপরে উঠছে, কিন্তু আরেকটা হাত কাছে চাপড়াচ্ছে ভেতর থেকে। রাহাত, তার চোখে আতঙ্ক। সে চিৎকার করছে, আমাকে বের করো। কিন্তু আরিয়ান তাকিয়ে আছে, স্থির, নড়ছে না। হঠাৎ সব থেমে যায়। ঘর আবার আগের মতো। আরিয়ান হাঁপাতে থাকে, তার চোখে ভয়। আমি তোমাকে বাঁচাইনি। রাহাত ধীরে এগিয়ে আসে, তার কণ্ঠ ফিসফিস। তুমি
বেছে নিয়েছিলে আমাকে না, তাকে। ঘর জমে যায়। নীরা কাঁদতে থাকে। না, এটা সত্য না। রাহাত তার দিকে তাকায়, চোখে আগুন। তুমি জানো সত্যি কি? আরিয়ান পিছিয়ে যায়, তার বুকের ভেতর অপরাধ বোধের ঢেউ। আমি আমি কাউকে মরতে দিইনি। রাহাত ধীরে মাথা নাড়ে। কিন্তু তুমি একজনকে বাঁচাতে গিয়ে আর একজনকে ছেড়ে দিয়েছিলে। নীরবতা, ভারী, শ্বাসরুদ্ধ। রাহাত ফিসফিস করে, আমি একা ডুবে গিয়েছিলাম, অন্ধকারে, ঠান্ডা পানিতে তোমার নাম ধরে চিৎকার করছিলাম। তার চোখ ধীরে কালো হয়ে যায়। তুমি শুনেছিলে, তবুও ফিরোনি। নীরা হঠাৎ চিৎকার করে, থামো! ঘরের বাতাস কেঁপে ওঠে। তার শরীর থেকে আলো বের হয়। সে আরিয়ানের সামনে দাঁড়ায়। ওর কথা শুনো না। কিন্তু তার কণ্ঠ দুর্বল। রাহাত ধীরে হাসে। তুমি এখনো তাকে বাঁচাতে চাও। সে আরিয়ানের দিকে তাকায়, সরাসরি চোখে, গভীর, ঠান্ডা। এবার তুমি ঠিক করবে। ঘরের সব আলো নিভে যায়, শুধু তার কণ্ঠ ভেসে আসে। এবার কে যাবে আর কে থাকবে? হঠাৎ সব শান্ত, সব অদৃশ্য। ঘর ফাঁকা, শুধু আরিয়ান একা দাঁড়িয়ে, কাঁপছে, শ্বাস নিতে পারছে না। তার সামনে মেঝেতে ভেজা পানিতে লেখা, অসমাপ্ত গল্প শেষ হবেই।